নভেম্বরের 8 তারিখ, তবু শীতের দেখা নেই, বরং ফ্যান চলছে ফুল স্পিডে। কবে আসবে শীত? মানে শীত প্রেমীদের জন্য সুখবরটা কবে আসছে? শীতপ্রেমীরা তো এখন রীতিমতো অপেক্ষা করছেন, প্রহর গুনছেন বলা যেতে পারে, যে কবে শীতটা আসছে। এর মধ্যেই শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগর নাকি ফের উত্তাল হতে পারে। নভেম্বর এসে গেলেও শীতের দেখা কই? বলা ভালো, সকালে ও রাতের দিকে একটু একটা ঠান্ডা হালকা আমেজ থাকলেও তা খুব একটা বলার মতো নয়। কার্যত বলা যেতে পারে যে নভেম্বরে শীতের সেভাবে দেখা নেই। তবে এর মধ্যে আশঙ্কার কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এই সপ্তাহের শেষে এই নিম্নচাপ তৈরি হলে নভেম্বরের মাঝামাঝি তা কোন দিকে যায় সেই দিকেই নজর থাকবে আবহাওয়া দপ্তরের। অর্থাৎ ফের হতে পারে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি। মানে এবারে মনে হচ্ছে বৃষ্টি কিছুতেই পশ্চিমবঙ্গের পিছু ছাড়বে না, মানে সেই পরিস্থিতি অন্তত দেখা যাচ্ছে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শোনাব আপনাদের। এই সপ্তাহতে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের কাছে এবং আন্দামান সি এর কাছে একটা লো প্রেসার ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনাটা হচ্ছে লো টু মডারেট প্রবাবিলিটি, 30 থেকে 60% প্রবাবিলিটি আছে। কোথায় বললাম? নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের নিকট এবং আন্দামান সি এর নিকটে একটি নিম্নচাপ ক্ষেত্র ফর্ম হওয়ার সম্ভাবনা আছে 30 থেকে 60%। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব 15ই নভেম্বর থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করবে। নভেম্বরের শেষে 9 নভেম্বরের মাঝামাঝিতেই হয়তো শীতের আমেজ আসবে রাজ্যে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। দু একটি জেলার কোনো কোনো অংশে সামান্য বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গে নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিতও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ উত্তরে হাওয়া প্রবেশের পরিবেশ অনুকূল হবে। বৃহস্পতিবার, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে। বৃষ্টির কোনো সম্ভাবনাই কার্যত নেই বললেই চলে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি কয়েকদিন আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া তো আগামী 7 দিন আইদার ড্রাই, আদারওয়াইজ দু একটা জেলাতে হয়তো দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, এছাড়া কোনো ওয়েদার নেই। কারণ কোনো ওয়েদার সিস্টেমই নেই, এমন কোনো ওয়েদার সিস্টেম নেই যা আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাফেক্ট করতে পারে। সুতরাং নো ওয়েদার, মেনলি ড্রাই ওয়েদার, এক্সেপ্ট অন ফিউ ডেজ অ্যাট ফিউ ডিস্ট্রিক্টস, isolated isolated low to moderate rainfall at one or two places. That's all. Otherwise কোনো ওয়েদার নেই পশ্চিমবঙ্গের জন্য। শীতের জন্য আমি বলছি, শীত ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের কি বলে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের এই সপ্তাহে আবার কি বলে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন আজকে ইস্যু হয়েছে। এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনে এই এক্সটেন্ডেড প্রেডিকশন অ্যাকচুয়ালি এর আগের সপ্তাহে যেটা বলা হয়েছিল তার সেখানে একটু রিভিউ আছে। সেটা যে দিস উইক, এই উইকে অবশ্যই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মিনিমাম ন্যূনতম তাপমাত্রা যেটি সেটা স্বাভাবিকের থেকে অবশ্যই বেশি থাকবে, ঠান্ডা সেরকম পড়বে না। তবে পরের সপ্তাহ বলতে আমি বলতে চাইছি আপনার পরের সপ্তাহ বলতে আপনাকে বলতে চাইছি জাস্ট এ মিনিট। পরের সপ্তাহ মানে আপনার 15 তারিখ থেকে 21 তারিখ যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে আপনার আপনার ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা আছে। কারণ ওই সপ্তাহতে আমাদের পশ্চিমবঙ্গে উইন্ডের যে ডাইরেকশনটা যে কিরকম জানেন,
উইন্ডের ডাইরেকশনটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে, উইন্ডের ডাইরেকশনটা হচ্ছে নর্থ ওয়েস্টার্লি, তারপরে ওটা নর্দার্লি হচ্ছে এবং তারপরে ওটা নর্থ ইস্টার্লি হয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে যে মোটামুটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটা অ্যান্টিসাইক্লোনিক রিজের মতো জিনিস পাস করছে আর কি। হ্যাঁ, তো তার ফলে কথা হচ্ছে যে দেয়ার ইজ এ চান্স ফর ড্রপ ইন দ্য মিনিমাম টেম্পারেচার। এই জন্যে নেক্সট উইকটা, যেটা 15ই নভেম্বর থেকে 21শে নভেম্বর যে উইকটা, এই উইকে আপনার ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা আছে। কম মানে খুব কম না, এই 2 ডিগ্রির মতো কম, তবে স্বাভাবিকের থেকে কম। এতদিন পর্যন্ত সবসময় স্বাভাবিকের থেকে বেশি রয়েছে, মানে এই সপ্তাহতেও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি, ওই সপ্তাহ তো স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের 3 জেলাতে থাকছে। মানে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় এই 3 জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ের সঙ্গে জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী সপ্তাহে সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। অর্থাৎ বলা যেতে পারে যে শীতের একটি অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, কিন্তু কবে থেকে পাকাপাকিভাবে শীতের দেখা মিলবে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। আবহাওয়াবিদ ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। এই সপ্তাহতে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের কাছে এবং আন্দামান সি এর কাছে একটা লো প্রেসার ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনাটা হচ্ছে লো টু মডারেট প্রবাবিলিটি, 30 থেকে 60% প্রবাবিলিটি আছে। কোথায় বললাম? নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের নিকট এবং আন্দামান সি এর নিকটে একটি নিম্নচাপ ক্ষেত্র ফর্ম হওয়ার সম্ভাবনা আছে 30 থেকে 60%। আমি কয়েকদিন আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া তো আগামী 7 দিন আইদার ড্রাই, আদারওয়াইজ দু একটা জেলাতে হয়তো 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, এছাড়া কোনো ওয়েদার নেই। কারণ কোনো ওয়েদার সিস্টেমই নেই, এমন কোনো ওয়েদার সিস্টেম নেই যা আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাফেক্ট করতে পারে। সুতরাং নো ওয়েদার, মেনলি ড্রাই ওয়েদার, এক্সেপ্ট on few days at few districts, uh, isolated low to moderate rainfall at one or two places. নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।